নমস্কার বন্ধুরা, কিচেন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি। আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেবো হালকা করে। ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। আপনারা ঠিক এইরকম হালকা ভেজে নেবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে আমার জল ফুটছে, ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো ডালটা সিদ্ধ করার জন্য। ডালটা সিদ্ধ করার সময় এখানে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ। এখানে ডালটা সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি মাছের মাথাটা ভেজে একটা মশলা বানিয়ে নেবো ডালের জন্য। এখানে একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সর্ষের তেলও বানাতে পারেন। আমি এখানে সাদা তেলে মাছের মাথাটা ভেজে নেবো। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এখানে কিছু আমি গোটা মশলা ভেজে নেব। 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে আর 2টো ছোট এলাচ, এটা ভেজে ভালো করে পাউডার বানিয়ে নেব। মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 3টে তেজপাতা আর 5টা শুকনো লাল লঙ্কা দিয়ে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ছোট ছোট করে কেটে। এবারে পেঁয়াজটা ভেজে নেবো এতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো একটু। ও এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা 2 মিনিট মতন ভেজে নেবো। ও এখানে দিয়ে দেবো একটা টমেটো, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা প্রায় হয়ে গেছে, এইভাবে ভেজে নেবেন। ঠিক এই পজিশনে আমি দিয়ে দেবো এখন মাছের মাথাটা আগে থেকে ভেজে আমি ভেঙে রেখেছিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি গোটা মশলাটা ভেজে পাউডার করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার এই ডালের মধ্যে পুরো মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারি। এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন কাঁচা লঙ্কাটা, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব।
ডাল আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। নামাবার আগে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। তবে আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ও রেসিপিটি বানাবার পর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তবে বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার আমি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।